আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আজ থেকে প্রায় 25 বছর আগে, 20-25 বছর আগে বাংলাদেশের ধর্ম ব্যবসা ছিল না, খুব কম ছিল। যেদিন থেকে বাংলাদেশ থেকে মক্তব মক্তব উঠে গেছে, ওই দিন থেকে ধর্ম ব্যবসা শুরু হয়ে গেছে। ওই দিন থেকে শিক্ষা ব্যবস্থা ধর্ম ব্যবসা হয়ে গেছে, শুরু হয়ে গেছে। যেদিন থেকে বাংলাদেশের থেকে মক্তব উঠে গেছে, নুরানি মাদ্রাসা চালু হয়েছে, ওই দিন থেকে বাংলাদেশের ধর্ম ব্যবসা চালু হয়ে গেছে। প্রমাণ, আমাদের সময় নুরানি মাদ্রাসা ছিল না, কিন্তু আমরা মক্তবে যেটা পড়ছি, বর্তমান যুগে নুরানি মাদ্রাসাতে ওই শিক্ষাগুলো নাই নাই আমি কোরআনের সূরা বাকারার আর আলহামদুলিল্লাহ সূরা বাকারা সবাই পারে। সূরা বাকারার প্রথম কয়েকটা আয়াত, সূরা আয়াতুল কুরসি, সূরা বাকারার শেষ 2 আয়াত, সূরা হাশরের শেষ 3 আয়াত, ইয়াসিন সূরার 3 মুমিন শিখছিলাম, 7 মুমিন ইয়াসিন সূরা, এবং কোরআনের 30 নাম্বার ফারার মধ্যে 37টা সূরা আছে। ওখানে প্রায় 18 থেকে 20টা সূরা আমি মুখস্থ পারি। আমাদেরকে মক্তবে শিখানো হয়েছে এগুলা, আমাদের শফি হুজুর শিখেছে এগুলা। এবার এখন নুরানি মাদ্রাসা হয় আমাদের বাড়িতে প্রায় 10-12 জন নুরানি মাদ্রাসা আয়াতুল কুরসি শিখলে আর না। ও তো মুনাফিককে আলমগীরে কইছি, এত কাই হিগুনে ছাত্র খারাপ, হেতে হিললে হেতে আরো জবাব দিছে, হারামিজ বাচ্চা, ছাত্র খারাপ ইজ্জানে খারাপ, দেখুন কেন খারাপ হয়, হারে না। সকলকার কারাকে জিজ্ঞেস হারে না, সকলকার জান্নাতে প্রবেশ করিবে না, এটা হারে খালি জানে খালি, সকলকার কারাকে এটাই হারে না। আমি 4 বছর বয়সে মক্তবে ভর্তি হয়েছি, তখন আমাদের ফটো এখনো মনে আছে, 1 বছর আলিফ বা তা শুরু, জবর জের শিখেছে। তারপর এক জবর যখন এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাওয়ারি ফটিতে হয় যখন 4 বছর আগে বয়সে, যে এখনো কানে বাজে এগুলো, এখনো বাজে এগুলা। হরকতের উচ্চারণ তাওয়ারি করে 2 জবর 2 পে 2 পেশকে 2 জবর 2 জের 2 পেশকে তানবির বলে। তানবিন হলে গুণা করে ফটিতে হয়, তানবিনকে নুন সাকিনে বলা হয়। তারপর খারাজে খারাপের উল্টা পেশ, খারাজের খারাজের উল্টা পেশ হইলে একালিফ টানিয়া ফটিতে হয়। জজমেলা হওয়ার একাধারে একবার, শুধুমাত্র একবার পড়া যায়, একবার উচ্চারণ। আর তাজিদুল হওয়ার 2 বার পড়া যায়, উচ্চারণ করা লাগে। আর কি মানে কোরআন শুধু পড়ার মূল থিওরি হলো এটা, মূল থিওরি এটা। এবার আয় নুরানি মাদ্রাসাতে কি শিখা, এবার আয় ব্যবসা, খালি ব্যবসা আরাম দাদা গল। পুরা কোরআনে 2300 থেকে 250টা শব্দ আছে, মানে ঘুরে গেড়ায় এই শব্দগুলো দিয়ে আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন, কোরআন নাজিল করেছেন। হাফেজ আমাদের এখানে তো হাফেজ আছে, এটা ধর্ম ব্যবসা। পৃথিবীর সকল আলেম সম্মান যদি হাফেজ হয়ে যায়, পৃথিবীতে দিন কায়েম হবে না, মুসলমান বানানো যাবে না যদি আলেম না হয়। আরে তোরা তো আলেম কারকে এটাই জানিস না, তোরা মনে করে মাদ্রাসা পড়ে লম্বা চুপা গায়ে দিয়ে ফাটি যায় তো আলেম, টাটকা মিশে মুনাফিক তোরা। আল্লাহর রহমত, আমার গায়ে আলেমের সার্টিফিকেট নাই, সাইনবোর্ড নাই, ধর্ম ব্যবসায় সাইনবোর্ড আল্লাহ পাক আমার লাগাই নাই, আল্লাহ পাকের রহমত। আমি তো আলেম, কোরআনে আলেম, 30 পারা কোরআনে আলেম। আমি যত যে হাদিস শুনাইবে ওই হাদিসে তাহকিক করার হেকমত দিছে আল্লাহ পাক, আলেম দিছে আল্লাহ পাক আমাকে, হাফেজ না আমি। আর তোরা আমাকে ধর্ম ব্যবসায়ী বলতে পারবি না, তো তোরা আমাকে ধর্ম ব্যবসায়ী বলতে পারবি না রে। কোরআনে মাত্র দেখ 500 দিন লাগে, 2,500 শব্দ, যদি 2,500 শব্দ বাঘ ধ্বনি 5টা, মাত্র 500 দিন লাগে। আরে একজন হাফেজকে যদি ধ্বনি 5টা করে ভোকাবুলারি শিখতে বলে, তার মানসিক কোনো চাপ পড়বে আমাদের বল। আমি অনেকে আব্দুল্লাহ হুজুরে বলছি, ওসমান হুজুরে বলছি, অনেককে বলছি এটা চালু কর, যাতে তারা সবার পক্ষে আলেম হওয়া সম্ভব না, কারো আর্থিক সংকট আছে, যারা হাফেজ হয় বের হওয়ার পরে যাতে প্রাথমিক কোরআনের তাফসীর তারা বুঝে, কালাম আল্লাহ বুঝলে না মানতে পারবে ভাই। আচ্ছা আমি পরীক্ষায় হলে গেলাম, পরীক্ষার প্রশ্নটা, আমি যেহেতু বাঙালি বাংলা পড়তে পারি, প্রশ্নটা কি বলছে, পিতার বয়স পুত্রের বয়সের চাইতে, পিতার বয়স যখন 70 বছর, পুত্রের বয়স যখন 30 বছর, পিতার পুত্রের বয়সের ব্যবধান কত বের করো। আমি পড়তে পারছি কিন্তু আমি অঙ্কটা জানি না, আমি তো অঙ্ক উত্তর দিতে পারবো, লিখতে পারবো না। এখন আমি যদি আল্লাহর কথা না বুঝি, মানবো কিভাবে রে ভাই?
কবরে প্রত্যেক আদম সন্তানের দেহ থেকে সকল প্রাণীগুলোর দেহ থেকে রুটা বের হওয়ার সাথে সাথে তাদের জবান আরবি হয়ে যাবে। মাফ কোথা থেকে পাইছিস বলে? আরে তুই কেন জানাস? তুই কি কবরে গেছিস না? অনেক নাস্তিক ধর্মব্যবসায়ী এটা আমাকে বলবে, ফেরকাবাজি করবে, কবরে প্রশ্ন করা হবে কিসে? বাংলা না আরবিতে? মান রব্বুকা মান রাব্বুকা ওমা দীনুকা ওমান নাবিয়ুকা, আরবি না? আমি যদি আরবি না জানি তাহলে আমি জবাব কিভাবে দিব? অবশ্যই আমার জবান আরবি। তখন প্রমাণ এখানে এক হাদিস অন্য হাদিসের ব্যাখ্যা। এখন আমি পরীক্ষার হলে গেছি বাংলা পরীক্ষা দিতে, ফার্স্ট পড়া পড়তে পারি, কিন্তু আমি সারা বছর পড়ালেখা করি, আমি উত্তর দিতে পারবো না। এখন আমি দুনিয়ার জীবন কাটাইছি বেদাতি তরিকায়, নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, মানুষের হক মারি খাইছি, চুরি করছি, বাটপারি করছি, সিন্ডিকেট করছি। আমি কবরে কি প্রশ্ন জবাব দিতে পারবো না। দুনিয়াতে তো পরীক্ষা তো এসএসসিতে একবার হেল করলে 3বার দেওয়া যায়, 3বারে হেল করলে উন্নত বিশ্ববিদ্যালয়, ওখানে 3বার, ছেলে মিলে হাস করলে এবার ইন্টারে ভর্তি হওয়া যায়। কবরে গেলে তো আর আসা যাবে না রে ভাই। তাহলে কি করতে হবে? আমাদেরকে সবাইকে আলেম হতে হবে। হাফেজ হওয়া জরুরি না, হাফেজ হওয়ার জন্য নিষেধ করতেছি না, হাফেজ হয়ে যায় না এটা বলছি না। আলেম হইলে হওয়ার পরে একজন হাফেজ যদি আলেম হয় তার জন্য সহজ, দিন বুঝা, দিন প্রচার করে তার জন্য সহজ। এই জন্য আলেম হওয়া সুন্নত, হাফেজ হওয়া ফরজ। হাফেজ হওয়া সুন্নত মুআক্কাদা, অর্থাৎ হাফেজ হওয়া মুস্তাহাব, আর আলেম হওয়া ফরজ। বাইতুল মুকাররমের খতিব ও জাহেল ধর্ম ব্যবসায়ী বলতেছে একটা জাল হাদিস নাই, আরবিতে কথা বলা সুন্নত, একটা জাল হাদিস না। ঠিক আছে, তোর কথা সঠিক, আরবিতে কথা বলা সুন্নত না, একটা জাল হাদিস, তবে আরবি জানা বুঝা ফরজ। তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন, হাদিস সহিহ ব্যাখ্যা করো বাংলাদেশে। দিন এলেম নামা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। প্রথমে আসবে দিন এলেম দেওয়া প্রত্যেক মুসলমানের উপর ফরজ, দ্বিতীয়ত আসবে দিন এলেম নামা প্রত্যেক মুসলমান নারীর উপর ফরজ। এখন দিন এলেম নামা মানে কি? শুধুমাত্র কোরআন পড়া এটা না, কোরআন দেখে দেখে কোরআন তেলাওয়াত করতে পারা কিংবা হাফেজ হওয়া এটাকে দিন এলেম বলে না। কালাম আল্লাহ বুঝা অর্থাৎ কোরআন তাফসীর জানা এবং মানাকে বলা হয় আলেম। যে কোরআন তাফসীর জানে এবং মানে তাকে বলা হয় আলেম। আল্লাহু আলেম, আমরা কথা বললাম আল্লাহি আলেম, আল্লাহ ভালো জানে, মানে আলেম শব্দ অর্থ জানে। ইলম তো জ্ঞান, আলেম শব্দ অর্থ যে জানে, হুয়া আলেম, হুয়া জানে। ফি ইলম ইনদাক, ও জানে বেশি আমার থেকে, মান আনা হাদানু না। কিন্তু ধর্ম ব্যবসা মানে সাধারণ মানুষকে গোমরাহ হয়ে যেত, মানে ধর্ম ব্যবসা করার জন্য সবাই যদি আলেম হয়ে যায় ওদের তাবিজ বেচা বন্ধ হয়ে যাবে, পানি ফেরা বন্ধ হয়ে যাবে। এই জন্য বলে না তোর দরকার নাই, ওই হিন্দু ধর্ম পণ্ডিতের মতো। হ্যাঁ, এদের কিতাব ধরবে না, আমাদের ধর্মীয় পাপ হবে। আর আমাদের মুসলিম ধর্মের ধর্ম ব্যবসা এটা বলতেছে তোমাদের আলেম হওয়ার দরকার নাই, আমরা আসি না ধর্ম ব্যবসা করার জন্য, আওয়াজ বেশি খাওয়ার জন্য। এই হাদিসের ব্যাখ্যা সঠিক ব্যাখ্যা হলো তাহকিক। দিনী এলাম বলতে যেটা বোঝায় মানে আল্লাহ পাকের জবান, কালাম আল্লাহ মানে আল্লাহ পাকের জবান, কথা, আল্লাহ পাকের কথা বুঝা এবং মানা প্রত্যেক মুসলমান নারীর উপর ফরজ। এবার আসো দেখো যত জাজ আলেম বাংলাদেশের, আসো আমার সামনে লাইভ কনফারেন্স করা, নাহলে ওপেন খোলা ময়দানে আসো, এই হাদিসে আমার ব্যাখ্যাটা ভুল প্রমাণ করে দাও।